ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য অনেক বীর সন্তানের আবির্ভাব হয়েছে, যারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন ভারত মাতাকে স্বাধীন করবার জন্য। অনেক বীরাঙ্গনা অগ্নিকন্যাও নিজেদের জীবন বলিদান দিয়েছেন নিজের মাতৃভূমিকে স্বাধীন করবার উদ্দেশ্যে। এই রকমই একজন বীরাঙ্গনা অগ্নিকন্যা হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 খ্রিস্টাব্দের 5ই মে বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জগবন্ধু ওয়াদ্দেদার, তিনি ছিলেন মিউনিসিপ্যাল অফিসের কর্মচারী। তার মাতার নাম প্রতিভা দেবী। তার মা প্রীতিলতাকে আদর করে ডাকতেন রানী বলে। প্রীতিলতার প্রাথমিক শিক্ষা শুরু হয় চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ে। প্রতি ক্লাসে ভালো ফলাফলের জন্য তিনি সকল শিক্ষক শিক্ষিকার খুব প্রিয় পাত্রী ছিলেন। এই বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক উষাদি প্রায়ই প্রীতিলতাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সাহসিকতার গল্প শোনাতেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ইংরেজ সৈন্যদের সাথে পুরুষের বেশে লড়াইয়ের কাহিনী প্রীতিলতাকে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল। তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন ছিলেন কল্পনা দত্ত, যিনি পরবর্তীকালে প্রীতিলতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। কল্পনা দত্তও ছিলেন একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী। 1928 সালে প্রীতিলতা ওয়াদ্দেদার কয়েকটি বিষয়ে লেটার মার্কস পেয়ে ম্যাট্রিক পাস করেন। এরপরই প্রীতিলতার জন্য এক বিয়ের প্রস্তাব আসে, কিন্তু প্রীতিলতা বিয়ে করতে একদমই রাজি ছিলেন না। তিনি ঢাকার ইডেন কলেজে আইএ পড়ার জন্য ভর্তি হন। 1930 সালে আইএ পরীক্ষায় তিনি মেয়েদের মধ্যে প্রথম হন এবং সকলের মধ্যে 5ম স্থান অধিকার করেন। 20 টাকা বৃত্তি লাভ করেন এবং কলকাতার বেথুন কলেজে বিএ পড়ার জন্য ভর্তি হন। এরপর 1932 সালে ডিস্টিংশন নিয়ে বিএ পাস করেন। তারপর আবার ফিরে আসেন চট্টগ্রামে। চট্টগ্রামে এসে দেখেন তার পিতার চাকরি আর নেই। সংসারে অর্থকষ্ট মেটানোর জন্য তিনি শিক্ষকতার কাজ শুরু করেন। প্রীতিলতার নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার ছিলেন বিপ্লবী দলের কর্মী। তিনি সরকার কর্তৃক বাজেয়াপ্ত কিছু গোপন বই প্রীতিলতার কাছে রাখেন। তখন প্রীতিলতা 10ম শ্রেণীর ছাত্রী। লুকিয়ে লুকিয়ে তিনি পড়েন সেই সব বই। এই সব বই থেকে ছাত্রী প্রীতিলতা বিভিন্ন বিপ্লবী যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, কানাইলাল এদের সাহসিকতার কথা এবং স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদানের কথা জানতে পারেন। এই সমস্ত বই প্রীতিলতার মধ্যে স্বাধীনতা আন্দোলনে যোগদানের বীজ বপন করে। প্রীতিলতা তখন পূর্ণেন্দু দস্তিদারের কাছে বিপ্লবী সংগঠনে যোগদান করার কথা বলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার যখন ঢাকায় পড়তে যান, সেই সময় শ্রীসংঘ নামে একটি বিপ্লবী সংগঠন ছিল। এই সংগঠনটি প্রকাশ্যে লাঠি খেলা, কুস্তি, ডন বৈঠক, মুষ্টিযুদ্ধ ইত্যাদি প্রশিক্ষণের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় ক্লাব তৈরি করেছিল। ঢাকায় শ্রীসংঘের দীপালি সংঘ নামে একটি মহিলা শাখা ছিল। এই সংগঠনটি নারী শিক্ষার প্রসারের জন্য কাজ করত। গোপনে তারা মেয়েদের বিপ্লবী সংগঠনে যোগদান করানোর কাজও করত। এইখানে যোগ দিয়েই প্রীতিলতা লাঠি খেলা, ছোরা খেলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি লিখেছিলেন, আইএ পড়ার জন্য ঢাকায় 2 বছর থাকার সময় আমি নিজেকে মহান মাস্টারদার একজন উপযুক্ত কমরেড হিসাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা চালিয়েছি। তিনি যোগ দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেনের বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে। প্রীতিলতা ওয়াদ্দেদার ও তার ঘনিষ্ঠ বন্ধু কল্পনা দত্ত নিজেদের সর্বস্ব পণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। প্রীতিলতা যে সময় স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন, সেই সময় বাংলাদেশে মহিলা বিপ্লবীর সংখ্যা ছিল
খুবই কম, একেবারে ছিল না বললেই চলে। ইংরেজ শাসকরা সেই সময় বিপ্লবীদের দমন করার নাম করে সাধারণ জনগণের উপর চূড়ান্ত নির্যাতন চালাতো। এমনকি শিশু ও নারীদেরও তারা ছাড়ত না, নারীদের চরম অবমাননা করত। সেই সময় জ্বলন্ত এক অগ্নিময় শিখার মতো এগিয়ে এসেছিলেন বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। 1932 সাল, চট্টগ্রাম যুব বিদ্রোহের 2 বছর অতিক্রম হয়ে গেছে। অনেক বিপ্লবী প্রাণ দিয়েছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। এই সময় মাস্টারদা এবং নির্মল সেন বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বিপ্লবী সংগঠনকে মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পটিয়া জেলার ধলঘাট গ্রামটি ছিল বিপ্লবীদের অতি শক্তিশালী গোপন আস্তানা। ধলঘাট গ্রামে সাবিত্রী দেবীর টিনের ছাউনি দেওয়া মাটির দোতলা বাড়িটি ছিল বিপ্লবীদের আশ্রয়স্থল। এদিকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদ যুদ্ধের পর থেকে ধলঘাট গ্রামে ছিল মিলিটারি ক্যাম্প। এই ক্যাম্প থেকে সেনারা বিভিন্ন বিপ্লবীদের উপর নজরদারি চালাতো। সাবিত্রী দেবীর বাড়িটি মিলিটারি ক্যাম্প থেকে খুব বেশি দূরে ছিল না। একদিন সেই বাড়িতে মাস্টারদা সূর্য সেন, নির্মল সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ও অপূর্ব সেন অবস্থান করছিলেন। তাদের এই অবস্থানের কথা পুলিশ ক্যাম্প জানতে পারে। ইংরেজ প্রশাসন আগেই মাস্টারদা এবং নির্মল সেনকে জীবিত অথবা মৃত ধরানোর জন্য 10,000 টাকা পুরস্কারের কথা ঘোষণা করে। ক্যাম্পের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন ক্যামেরন দলবল নিয়ে সাবিত্রী দেবীর বাড়িতে চড়াও হন। দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দুপক্ষের গুলিবর্ষণ চলতে থাকে। ক্যাপ্টেন ক্যামেরন নির্মল সেনের করা গুলিতে মারা যায়। নির্মল সেন এবং অপূর্ব সেন ইংরেজদের গুলিতে নিহত হন। মাস্টারদা ও প্রীতিলতা সেই রাতে কচুরিপানা ভরা পুকুরে সাঁতার কেটে পালিয়ে যান। ইংরেজরা সাবিত্রী দেবীর বাড়িটি ধ্বংস করে দেয়। সাবিত্রী দেবী ও তার পুত্র কন্যাকে বিপ্লবীদের আশ্রয় দেবার অপরাধে গ্রেপ্তার করা হয়। পরবর্তী পদক্ষেপে বিপ্লবীদের পরিকল্পনা ছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। 2 বছর আগে 1930 সালে একবার ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। তাই আবার পরিকল্পনা করা হলো ইউরোপিয়ান ক্লাব আক্রমণের। এই ক্লাবের সামনেই সাইনবোর্ডে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর প্রহিবিটেড। এই ক্লাবটি ছিল ইংরেজদের প্রমোদস্থল। মাস্টারদা 1932 সালের সেপ্টেম্বর মাসে ক্লাবে হামলা করার সিদ্ধান্ত নিলেন। এই আক্রমণের দায়িত্ব তিনি মহিলা বিপ্লবীদের দেবেন বলে মনস্থির করলেন। কল্পনা দত্ত আগেই গ্রেপ্তার হওয়ায় এই দায়িত্ব এসে পড়ল প্রীতিলতার উপর। প্রীতিলতা পাঞ্জাবি সেজে এই আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন। মোট 15 জনের সদস্য দল তৈরি করা হয়। ওই দিন রাত প্রায় 10:45 যোগেশ মজুমদার আক্রমণের নিশানা দেখানোর পরই প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরু করার নির্দেশ দেন। শুরু হয় নিরন্তর গুলি ও বোমাবর্ষণ। কেঁপে উঠেছিল গোটা এলাকা। এই দিন বিপ্লবীরা যেন গোটা ব্রিটিশ সাম্রাজ্যকেই কাঁপিয়ে দিয়েছিল। 3 ভাগে বিভক্ত হয়ে বিপ্লবীরা আক্রমণ শুরু করে। ক্লাবের পূর্ব গেট দিয়ে রিভলভার ও বোমা নিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা, শান্তি চক্রবর্তী ও কালী কিঙ্কর দে। পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় সবাই এদিক ওদিক ছোটাছুটি করেন। ক্লাবের কয়েকজন ইংরেজ অফিসারের কাছে রিভলভার ছিল, তারাও পাল্টা গুলি চালাতে শুরু করলো। প্রীতিলতার বাঁ পাশের গুলির আঘাত লাগে। মাটিতে লুটিয়ে পড়েন প্রীতিলতা। তখন তিনি অন্য বিপ্লবীদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেন। পুলিশের হাতে অসম্মানের গ্রেপ্তারি এড়াতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মবলিদান দেন অগ্নিযুগের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। দিনটি ছিল 1932 সালের 24শে সেপ্টেম্বর। তার মৃতদেহ তল্লাশির পর পাওয়া যায় বিপ্লবী লিফলেট, অপারেশনের পরিকল্পনা
রিভলভারের গুলি, বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ছবি এবং একটা হুইসেল। প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের পরিধি ছিল মাত্র 21 বছরের। এই অল্পকালেই তিনি এমন কিছু দুঃসাধ্য কাজ করেছিলেন যে কারণে আমাদের মনে একজন মহান বিপ্লবী এবং অগ্নিকন্যা রূপে আজও বিরাজমান, যিনি দেশ মাতৃকার সেবার জন্য এবং দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজের অমূল্য জীবন বিসর্জন দিয়েছিলেন। ধন্যবাদ বন্ধুরা। এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকুন।